আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। বর্তমানে বৈশ্বিক একটা দুর্দিন চলছে, আমরা জানি। এ সময় আমাদের সবাইকে ভালো থাকতে চেষ্টা করতে হবে। এরকম একটি কথা আছে, বলা হয় যে দুর্দিনে বেঁচে থাকাটাই সুদিনের বিপ্লবের সমান। তো আমরা চেষ্টা করব সবাই ঘরে থেকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। আমি ডক্টর সেলিনা মমতাজ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ভিত্তিক একাদশ শ্রেণীর ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সাহিত্য পাঠ এটি পাঠ করছিলাম। মূল টেক্সটে যাওয়ার আগে আমি পরীক্ষা নিয়ে যে সিলেবাসটা, এটা কিন্তু আমি শুরুর দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম। প্রথম যে আমরা পরীক্ষাটা নিব সম্ভবত 15 তারিখ থেকে হওয়ার কথা ছিল, তবে পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। আমাদের কলেজে আমাদের যারা স্টুডেন্ট আছো, স্বাভাবিক কারণে তাদের জন্যই, কারণ অনেকে জিজ্ঞেস করেছো বাইরের যারা, তারা মূল পরীক্ষা শুরু হওয়ার আগে একটা ডেমো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং আশা করছি তোমরা আসলে বুঝে যাবে। আমরা বিদ্রোহী কবিতাটি পড়ছিলাম কাজী নজরুল ইসলামের। এর আগে আমরা দুটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা কবিতাটি পড়েছি এবং বলার চেষ্টা করেছি। আমাদের কাজী নজরুল ইসলাম যে কাজটি করেছেন, বা সবসময় যেটি উনি করেছিলেন, যে রাজশক্তি, ওই সময় উনি যে সময়কার, সেই সময় যে রাজশক্তি ছিল, সেই রাজশক্তির বাইরেও কিন্তু যুগ যুগ ধরে মানুষ কি হয়েছিল, অত্যাচার নিপীড়নের শিকার হয়েছিল। সেই সমস্ত কিছুর বিরুদ্ধে উনি আসলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তো আমরা বিদ্রোহী কবিতাটি পড়েছিলাম। উনি একজন বীরকে সম্বোধন করেছিলেন। সেটি এরকম, প্রথম লাইনটি কি ছিল, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। কি বলেছিলাম, যে আমার হিমাদ্রি সেই যে হিমালয়, সেই হিমালয় পর্যন্ত কি করে, আমার উন্নত মস্তক দেখে সে মাথা নিচু করে। তো এই অংশগুলো কিন্তু আমরা পড়েছিলাম। দেখো আমরা যেখান থেকে শুরু করব আজকে, আমি আকুল নিদাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, এই অংশটুকু আমি বলেছিলাম। আমি অরফিয়াসের বাঁশরি, অরফিয়াসের বাঁশরি, এটা সম্পর্কে তোমাদের গল্প বলেছিলাম এবং তারপর থেকে আজকে আমরা শুরু করব। দেখো আমরা ওখানে চলে যাই। অরফিয়াসের বাঁশরি, আমরা একটা ছবিও দেখেছিলাম, এবং অরফিয়াসের সেই যে বাঁশির যে সুর, যে বেদনা, সেই বেদনাটা ছিল বলেই কিন্তু সেই তার যে ইউরিডিসি, তার প্রিয়তমা ছিল, তার মনটা কিন্তু সে জয় করেছিল সেই বাঁশির সুর দিয়ে। এবং ইউরিডিসির মৃত্যুর পরে কি হয়েছিল, তাকে জীবিত করার যে বর সে লাভ করেছিল, সেটিও কিন্তু সেই তার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সেই যে বাঁশির সুর, সেটি দিয়েই কিন্তু সে ইউরিডিসিকে ফিরিয়ে আনার কি পেয়েছিল, সে বর পেয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত সে ফিরিয়ে আনতে পারেনি, সেটি অন্য কথা। সেই গল্পটি আমি গত ক্লাসে বলেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করি। মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। কি বলেছে এখানে, যে সিন্ধুর কথা বলেছে, যে তার যে বিদ্রোহ, কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহ, সেই বিদ্রোহটা কি হবে, যে সিন্ধুর মতো উতলা, এবং পুরো বিশ্বকে সে কি করতে পারে, সে ঘুম চুমু দিয়ে পুরো বিশ্বকে, নিখিল বিশ্বকে, সমস্ত বিশ্বকে সে নিঝুম করে দিতে পারে। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। কি বলেছে, তান মানে কি, সুর, সুরের যে বিস্তার, পাশরি হচ্ছে ভুলে যায় বা বিস্তৃত হয়ে যায়। মম বাঁশরীর তানে পাশরি, পাশরি মানে একেবারে ভুলে যাই, মম মানে আমার, আমি, বাঁশরীর তান মানে সেই যে সুরটা আছে, সেই সুরের আবেশে আমি সমস্ত কিছু ভুলে যাই। আমি কে, আমি শ্যামের হাতের বাঁশরি। দেখো শ্যামকে আমরা এখানে দেখতে পাচ্ছি, কৃষ্ণের হাতে যে বাঁশি, সেই বাঁশির কথা বলেছে। এর পরের লাইনে আছে, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, দোজক নিভে নিভে যায় কাঁপিয়া। যে আমি, আমার রোষটা কেমন,
রোষটা হচ্ছে এমন যে তখন মনে হয় কি সেই ক্রোধে আমার যখন সেই ক্রোধটা হয় আমি তখন কি করতে পারি, ছুটে যায়। তো সেই ছুটি কোথায়, একেবারে মহাকাশ ছাপিয়ে চলে যায় এবং সেইখানে যে আমরা কি বলি নরক, কি আছে হাবিয়া দোজক, মানে 7টি নরকের কথা বলা হয়েছে, অর্থাৎ 7টি আসলে দরজা, একটি নরকের 7টি দরজা। তো সেইটা বলছে যে এই হাবিয়া দোজক পর্যন্ত কি হয়, ভয়ে সে কাঁপতে কাঁপতে নিভে যায়, যে আমার রোষটা এমন। এখানে আমরা হাবিয়া একটি দোজকের একটি দরজার নাম জানতে পেরেছি। সবচাইতে বলা হয় এটা হচ্ছে কঠিন শাস্তি, এবং আরও যে কয়টা আছে 7টি আছে আমি নাম দিয়ে দিয়েছি, দেখো জাহান্নাম, লাজা, হুতামা, সাইদ, সাকার, জাহিম এবং হাবিয়া। তো সেটাই উনি বলেছেন। এবং পরের লাইনে কি বলছে, যে আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি বিদ্রোহ কি করি, বহন করে নিতে পারি কোন পর্যন্ত, নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল মানে হচ্ছে আমাদের পুরো পৃথিবী, অখিল ব্যাপিয়া মানে পুরো পৃথিবী জুড়েই আমি এই বিদ্রোহটাকে বহন করে নিতে পারি। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরামের কথা কেন বলেছে, পরশুরামের একটা ছবি এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি। পরশুরাম হচ্ছে বিষ্ণুর 6ষ্ঠ অবতার, এই কথা তোমাদের বইয়ে লেখা আছে। যমদগ্নি ও রেণুকার 5ম পুত্র। অস্ত্র হিসেবে পরশু বা কুঠার ধারণ করায় তার নাম হয় পরশুরাম। তিনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যা করেন, আবার সাধনা বলে মাকে বাঁচিয়ে তোলেন। এই কথা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। এই পরশুরাম, পরশু কথাটার অর্থ কিন্তু কুঠার, ঠিক আছে। এবং এই কুঠার ছিল তার প্রিয় অস্ত্র, যার কারণে তার নাম হয়েছে পরশুরাম। এবং বলা হচ্ছে যে একবার ক্ষত্রিয় রাজ কার্তবীর্য যমদগ্নির আশ্রমে এসে অশোভন আচরণ করেন। তখন পরশুরাম কি করেছিল, আশ্রমে উপস্থিত ছিলেন না, ফিরে এসে যে ঘটনা শুনে ক্ষিপ্ত হয়ে এই কার্তবীর্যকে ধাওয়া করেন এবং পরে হত্যা করেন। এতে কার্তবীর্যের যারা পুত্র ছিল তারা কি করলো, যমদগ্নিকে হত্যা করে তারা তাদের পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছিল। এবার পরশুরাম কি করেছে, এই পিতৃহত্যার প্রতিশোধ নিতে সারা পৃথিবী থেকে যে ক্ষত্রিয়, তারা যেহেতু ক্ষত্রিয় ছিল, সেই ক্ষত্রিয়দের কি করেছে, নিশ্চিহ্ন করতে সে পণ করেছিল এবং পরপর 21 বার পৃথিবীকে এই নিক্ষত্রিয় বা ক্ষত্রিয়দের সে নিধন করে তবে থেমেছিল। তো সেই জন্য কাজী নজরুল ইসলাম এখানে পরশুরামের কথাটি এনেছে, যে আমি সেই আমার বিদ্রোহটা কেমন, আমার বিদ্রোহটা হচ্ছে যে পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। যে পুরো পৃথিবীকে আমি কি করতে পারবো, আমার বিদ্রোহ দিয়ে এই যত নিক্ষত্রিয় আছে, অত্যাচারী আছে, তাদেরকে কি করব, ধ্বংস করে দিব, দিয়ে তারপরে হচ্ছে আমি কি করতে পারবো, শান্তি আনতে পারবো। এই প্রসঙ্গেই পরশুরামের কথাটি এসছে। এরপরে বলছে পরের লাইনে, আমি হল বলরাম স্কন্ধে। হল মানে কি, হল মানে হচ্ছে লাঙল। দেখো আমরা বলরামের একটি ছবি দেখতে পাচ্ছি, তোমরা আশা করি ছবিটা দেখছো। তো আর বলরাম হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের বড় ভাই। তো বলরাম এই গদা যুদ্ধে যখন তার হাতে দেখতে পাচ্ছ ছবিতে একটি গদাও কিন্তু দেখা যাচ্ছে। তো এই গদা যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী ছিল। তো অপ্রতিদ্বন্দ্বীও থাকলেও কিন্তু তার প্রিয় যে অস্ত্র ছিল সেটি ছিল লাঙল, এই জন্য কিন্তু তাকে হলধরও বলা হয়। কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে উনি নিরপেক্ষ থাকলেও কংসকে যখন হত্যা করা হয়েছিল, সেই কংসকে হত্যায় কৃষ্ণকে কিন্তু এই বলরাম কি করেছিল, সাহায্য করেছিল। এবং দুর্যোধন এবং ভীমের গদা যুদ্ধে ভীম অন্যায়ভাবে যখন দুর্যোধনের উরু ভেঙে দিয়েছিল, তখন এই বলরাম কি করেছিল, যার বরণায় ক্ষিপ্ত হয়ে পাণ্ডবদের আক্রমণ করতে উদ্যত হয়েছিল এবং তখন কৃষ্ণ তাকে কিন্তু শান্ত করেছিল। তোমরা এই কুরুক্ষেত্রের যে যুদ্ধের কথা সেটা কোথায় পাবে, মহাভারতে পাবে। আমি বলেছি তোমরা উৎকৃষ্ট সাহিত্য যে কয়টি আসলে গ্রন্থে আছে বলে ধরা হয়, তার ভিতরে কিন্তু মহাভারত একটি। তোমরা অবশ্যই এটি পড়বে এবং আমি জানি এটা পড়লেই তোমাদের অসম্ভব ভালো লাগবে। এবং ওইখানে এই যে কৌরব এবং পাণ্ডব যারা ছিল তাদের যে অবস্থা সেটি বর্ণনা করা আছে, সেটি তোমরা পড়বে, তাহলেই এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে।
আচ্ছা, এর পরের লাইনে এখানে আরেকটা লাইন বাদ পড়লো মনে হয়। কি বলেছে যে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। এই হলরামের কথা বলে কি বলেছে যে পুরো পৃথিবীকে কি করবে, উপড়ে ফেলতে পারি অধীন বিশ্ব, অর্থাৎ যারা এই যে অবনত হয়ে থাকে সব সময় একটু হুজুর হুজুর করে, এদেরকে আমি কি করতে পারি, এদের সহ আমি উপড়ে ফেলতে পারি অবহেলে, একেবারে মানে আমার খুব একটা কষ্ট হবে না তাদেরকে উপড়ে ফেলতে, এবং বলছে নবসৃষ্টির মহানন্দে, এবং তারপরে আমি কি করতে পারবো, আমি নতুন করে সৃষ্টি করতে পারবো এবং মহানন্দেই সেটি আমি করতে পারবো। শেষ অংশটি দেখো, বলছে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখন তার নিজেকে সে কি বলছে যে মহাবিদ্রোহী, অর্থাৎ যে বীরকে সে সম্বোধন করেছিল আমাদের কবি, মহাবিদ্রোহী রণক্লান্ত, অর্থাৎ যুদ্ধ করতে করতেও যদি ক্লান্ত হয় যে বিদ্রোহী, আমি সেই দিন হব শান্ত, অর্থাৎ এখনো আমি শান্ত হব না। কখন শান্ত হব? সেই দিন। কোন দিন? দিনটা হচ্ছে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এবং উৎপীড়িত কারা? যারা এই যে এতক্ষণ উনি বর্ণনা করেছেন, যাদের কথা, যে বিদ্রোহের কথা উনি বলেছেন, যারা উৎপীড়িত আছে, অবমানিত আছে, তাদের যে ব্যথা, তাদের যে বেদনা, তাদের যে কান্নার ধ্বনি, এই কান্নার ধ্বনি যখন আকাশে বাতাসে আর থাকবে না, আমি সেই দিন কিন্তু শান্ত হব। তার আগে পর্যন্ত আমি কখনোই শান্ত হব না, আমার বিদ্রোহ চলতেই থাকবে। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। খড়গ তার একটা ছবি দিয়েছি, আর এখানে দেখো কৃপান কথাটার অর্থ হচ্ছে তরবারি। এই জিনিসগুলা কি কারণে ব্যবহার করা হয় সেটা আমরা দেখতেই পাচ্ছি, অস্ত্র, এবং স্বাভাবিক কারণে যারা একটু দুর্বল থাকে এবং শোষক শ্রেণী যারা থাকে তারা সবসময় দুর্বলকে কি করে, সেই অত্যাচারটা করে থাকে। তো সেখানে এই জন্যই বলছে যে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। ভীম, ভীম মানে কি? ভীম রণভূম মানে ভীষণ ভয়ানক যে যুদ্ধক্ষেত্র, সেইখানে আর কি হবে না, এরকম কোনো অস্ত্রের যে ঝলকানি সেগুলো থাকবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। রণক্লান্ত মানে যুদ্ধ করতে করতে যে ক্লান্ত হয়ে যায় তার কথা বলছে, আমি সেই দিন হব শান্ত। কোন দিন? ওই যে যেদিন আকাশে বাতাসে আর কি হবে না, যে কান্নার যে রোল সেটি থাকবে না। আমি চির বিদ্রোহী বীর, আমি কি চিরকালের বিদ্রোহী বীর, এবং বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। এই যে কোনো বিদ্রোহ করতে গেলে এখানে এমন না যে দলবল সহ সেখানে আসলে সম্ভব হয় না। কি করতে হয়? সব কাজ আমাদের একাই করতে হয়। সেটি উনি আহ্বান জানিয়েছেন যে কেউ থাকুক আমার পাশে আর না থাকুক, আমি কি করব সেটি হচ্ছে যে একা আমার যে এই যে শিরটা, এই যে মাথাটা, এই যে মস্তকটা উন্নত হয়ে আছে এবং সেটা উন্নতই থাকবে, এবং চিরকাল আমি কি করব, আমার মাথাটা উঁচুই রাখবো এবং কখনো নিচু হতে দেব না। এটা হচ্ছে সংক্ষেপিত এই কারণে যে এটা অনেক বড় একটি কবিতা, প্রায় কত 139 লাইন বলেছিলাম, আমাদের বইয়ে সম্ভবত 56 লাইনের মতো দেওয়া আছে। আমি কথাটা 144 বার উনি ব্যবহার করেছেন, সেটি আমি আগের ক্লাসে মনে হয় বলেছিলাম। এখন এই যে আমি, এটা কোন আমি? কোন আমির কথা উনি বলছেন? এই তোমরা কবিতাটি পড়ে অনেকে বলেছ যে বুঝতে পারোনি, বা কবি কি বলতে চাচ্ছেন সেই কথাটি বুঝতে পারোনি, সেটি বলছি। আগে লেখাটি একটু দেখো, যে বিদ্রোহী কবিতায় কি বলা হয়েছে। বলা হয়েছে যে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, এটা কি থাকে? খুব আকাঙ্ক্ষিত থাকে, তাই না? এই আকাঙ্ক্ষিত ব্যক্তি স্বাধীনতা বা এই যে মানুষের মুক্তির যে স্বাদ, বিশ্ব মানবিকতা, নির্যাতন নিপীড়নে দ্রোহ, সত্য সুন্দর এবং কল্যাণের চিরকালীন আকাঙ্ক্ষা কিন্তু মানুষের থাকে। কবি এখানে কি করেছেন? কবি তার যে বাক ভঙ্গিমা, যে অলংকার জ্ঞান, যে অসাম্প্রদায়িক মনোভাব, বিশ্ব মানবিক চেতনা এবং কোরআন পুরাণে শিল্পসিদ্ধ তার যে ব্যবহার, তার যে দক্ষতা, আরবি ফার্সি শব্দ, বিদেশি যে শব্দগুলো আছে সেগুলোর সফল প্রয়োগ, প্রতীক এবং রূপকল্প, সেগুলো উনি ব্যবহার করেছেন অসম্ভব পারদর্শিতায়। এই সব ব্যবহার করেই কিন্তু উনি এই কবিতাটি লিখেছেন। এর পাশাপাশি কি করেছেন?
নানা যে কিংবদন্তি আছে, লোকশ্রুতি আছে, যে লোকবিশ্বাস আছে, সেগুলা কিন্তু ব্যবহার করে উনি এই কবিতাটার যে শক্তি, সেই শক্তিটা এখানে প্রকাশ করেছেন। উনি সেই সব জিনিসের সাথেই তার বিদ্রোহের স্বরূপটা বোঝানোর চেষ্টা করেছেন, যা তীব্র, যা বৃহৎ, যা বড়, অনন্য, শক্তিমান, যা শ্রেষ্ঠ, সেইগুলাকেই কিন্তু উনি তার বিদ্রোহের যে কথাটা উনি প্রকাশ করতে চাচ্ছেন, সেই জন্য উনি এইসব শব্দ ব্যবহার করেছেন। এবং উনি আত্মজাগরণের কথা বলেছেন, একজন বীরকে সম্বোধন করেছেন। বলছেন যে নজরুল যে আমির কথা বলেছেন, সেই আমিটা কে, এটা কোন আমি? এই যে আমরা যখন কোনো জাতি যখন পরাধীন থাকে, সেই পরাধীনতার যে গ্লানি, সেইখান থেকে সে বের হয়ে আসার জন্যই কিন্তু একজন আমিকে সৃষ্টি করতে হয়। এই আমি হচ্ছে সেই জাতির, সেই প্রত্যেকের আত্মার আমি। নজরুলের এই যে এই কবিতার আমি, এবং সমস্ত বাঙালি হৃদয়ের আমি এটি, যারা জালিম, জুলুম, নিপীড়িত যারা ছিল, তাদের জেগে ওঠার সেই আমি, নির্বিশেষ আমি, এটাকে আমরা বলতে পারি যে অসামান্য বা অসাধারণ আমি। এবং এই আমিটা কিন্তু এত মধুর, এত শিল্পসিদ্ধ, এবং এটা কিন্তু লেখক বারবার ব্যবহার করেছেন। বারবার ব্যবহার করার জন্য কি তোমাদের মনে হচ্ছে যে এটি কবিতাটি দুর্বল হয়েছে বা সুন্দর হয়নি, বা কোথাও কোনো ছন্দের কি কোনো ব্যাঘাত ঘটেছে? ঘটেনি। এবং এটাকে আমরা বলতে পারি অবশ্যই এটি শিল্পোত্তীর্ণ হয়েছে। ওমর খৈয়াম সম্পর্কে বলা হয় যে উনি মোল্লাতন্ত্রের বিরুদ্ধে লড়েছিলেন। আর কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে লড়লেন? উনি যে সময় কবিতাটি লিখছেন, সেই সময় সেই যে বিদেশি যে শক্তি ছিল, যে শোষণ বঞ্চনা আমাদের করছিল, সেই বিদেশি শক্তির পাশাপাশি উনি কি করেছিলেন, যে এই যে হিন্দু মুসলিম মুসলমানদের, এই যে বলছি যে মোল্লাতন্ত্র, ওমর খৈয়ামের কথা বললাম, এবং মুসলমানদের যে সম্প্রদায়, যে অসংস্কৃতবান যে সম্প্রদায় ছিল মোল্লা, এবং হিন্দুদের ভিতরে এই যে অসংস্কৃতবান যারা ছিল পুরোহিত, তাদের বিরুদ্ধেও কিন্তু, এবং সেই জাতপাত এগুলোর বিরুদ্ধেও কিন্তু আমাদের নজরুল কি করেছেন, একেবারে রুশে উঠেছেন, তাই না? ওনার বিদ্রোহ কিন্তু এই প্রসঙ্গে। এখন এইখানে তোমরা কেউ কেউ বলেছো যে কবি কি বলতে চেয়েছেন। এত বড় কবিতা পড়ার পরেও কি তোমরা বুঝতে পারছো না যে কবি আসলে কি বলেছেন? খুবই সিম্পল একটা বিষয়। উনি বলছেন যে আমি বিদ্রোহী বীর, এবং আমি বিদ্রোহী বীর, আমার বিদ্রোহটা কার বিরুদ্ধে? যে অন্যায় আছে, যে জুলুম আছে, যে শাসন আছে, যে শোষণ আছে, যে ধর্ম আছে, এই প্রত্যেকের বিরুদ্ধেই হচ্ছে আমার বিদ্রোহ। এই বিদ্রোহটা বোঝানোর জন্যই উনি এই সব যে পুরাণ, লোকবিশ্বাস, কোরআন, এই সমস্ত কিছুর যা কিছু শ্রেষ্ঠ তার মনে হয়েছে, যা কিছু উদাহরণ দেওয়ার মতো, সেটাকেই কিন্তু উনি এখানে এনেছেন, এবং এই শব্দগুলোর মাধ্যমেই উনি তার বিদ্রোহটাকে প্রকাশ করেছেন। এখন যখন একটা কবিতার কথা বলি, আশা করি তোমরা আরেকটু পরিষ্কার হবে। শুনেছ মনে হয়, গানও হয়েছে এটা, যে প্রথমত আমি তোমাকে চাই, তারপরে কি দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। তো মূল কথাটা কি? তোমাকে চাই। কখন কখন চাই, কেমন করে চাই, বা স্বরূপটা কি? তারপরে কবি কি বলেছেন, যে কোথায় কোথায় চাই? নিঝুম অন্ধকারে চাই, রাত ভোর হলে চাই, সকালের কৈশোরে চাই, সন্ধ্যার অবকাশেও চাই। কাকে চাই? তোমাকে চাই। এই তোমাকে চাওয়াটা উনি বর্ণনা করেছেন, যে কখন কখন আমি তোমাকে চাই। বৈশাখী ঝড়ে চাই, তারপরে বলেছে আষাঢ়ের মেঘে চাই, শ্রাবণে শ্রাবণে চাই, ক্লান্ত মিছিলে চাই, নাগরিক ক্লান্তিতে চাই, এক ফোঁটা শান্তিতে চাই, বহুদূর হেঁটে এসে এ জীবন ভালোবেসে তোমাকে চাই। তো এই কবিতা যদি তুমি বুঝতে পারো যে তোমাকে আমি কোথায় কোথায় চাচ্ছি, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা তো বুঝতে এত কষ্ট হওয়ার কথা না, কারণ নজরুল বলছেন যে আমি বিদ্রোহী বীর, আমি বিদ্রোহ করছি কাদের বিরুদ্ধে? শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে।
এবং সেই উপমাগুলো উনি ব্যবহার করেছেন বা রূপকগুলো ব্যবহার করেছেন বা কোরআনের যে কি বলে এটা যে ইসরাফিলের কথা বলছেন বা পুরাণের এই যে শিবের কথা বলছেন, মহাদেবের কথা বলছেন, যে বলছে যে ওরা যেভাবে তাদের যে শক্তি যেভাবে ব্যবহার করে, আমি সেই শক্তিটাকে ব্যবহার করেই বিদ্রোহ করছি। এতটুকু কথা কিন্তু এখানে তোমরা কেন এই যে প্রথমেই তোমাদের মনে হলো যে কাজী নজরুল ইসলামের এই কবিতাটা পড়ে যে হিন্দু মুসলমান, এই কথাটাই কেন তোমার মনে আসলো? যে সে হিন্দু ছিল কি মুসলমান ছিল, বা আমরা এটা পড়লে হিন্দু হয়ে যাচ্ছে কিনা, বা আমরা কোন ধর্মের, এই প্রশ্নটা তো তোমার মনেই আসবে না। কারণ তুমি যখন স্কুলে যাও বা কলেজে আসো তখন তোমার পরনে একটি ইউনিফর্ম থাকে। এই ইউনিফর্মের অর্থ কি? তুমি কোন পরিবারের, তুমি কি রাজপ্রাসাদে থাকো নাকি দরিদ্র কোনো কুটিরে থাকো, সেটি আমাদের দেখার বিষয় না। তুমি কোন ধর্মের, তুমি কি হিন্দু, তুমি কি মুসলমান, তুমি কি খ্রিস্টান, বৌদ্ধ, কিচ্ছু তাতে যায় আসে না। কারণ তুমি একটা ইউনিফর্মে আমাদের সামনে আসো, আমরা শিক্ষক, তোমরা ছাত্র, এবং সকল ছাত্রই আমাদের কাছে তখন কি সমান। তখন কিন্তু লেখা থাকে না কারো চেহারায় যে ও হিন্দু বা ও মুসলমান। তাহলে একটা কবিতা পড়ার সময় কেন তোমাদের মনে হচ্ছে যে নজরুলের ব্যাপারে এরকম কথা? এই কথাগুলো এসছে পরে, আমি তোমাদের বলছি। যে কথাটি বললাম, এই যে কবিতার কথা বললাম যে কখন কখন তোমাকে চাই, এই কবিতায় উনি বলেছেন যে কি কি শব্দ দিয়ে উনি তার ফোর্সটাকে ব্যবহার করেছেন, মানে কোন শব্দ বললে তার বিদ্রোহটা অনেক বেশি তীব্র আকার ধারণ করবে, সেই জন্যই উনি এই শব্দগুলো এনেছেন। দেখো উনি কি বলেছেন, হিমাদ্রির শিখর, হিমাদ্রি মানে কি সেই যে হিমালয়ের যে একেবারে চূড়া, সেই চূড়াকে, সেই চূড়াও কি করবে, আমার বিদ্রোহের কাছে মাথা নত করবে, যে আমার বিদ্রোহটা এরকম হবে। নটরাজকে এনেছেন উনি, পৃথ্বীকে এনেছেন, টর্নেডোর সাথে তুলনা করেছেন যে আমার বিদ্রোহ টর্নেডোর সমান হবে। ভীমের কথা বলেছেন যে কি করেছিল, সেই সুধা, অমৃত সুধা সে পান করে সে কি হয়েছিল, একেবারে শক্তিমান হয়ে গিয়েছিল, যে 10,000 হাতির বল তার শরীরে এসেছিল। সেই কথাটি কিন্তু উনি এখানে এনেছেন তার বিদ্রোহের তীব্রতা বোঝানোর জন্য। উনি ভাসমান মায়েন, সেই কথাটি বলেছেন, ধৈর্যটিকে এনেছেন। বিদ্রোহী সুত ও বিশ্ববিধাত্রীর, অর্থাৎ বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্রের কথা বলেছেন। ইন্দ্রাণী সুত, অর্থাৎ ইন্দ্রাণীর যে ছেলে জয়ন্ত, ইন্দ্রের ছেলে, তার কথা উনি এখানে এনেছেন। বেদুইন, উনি উনার বিদ্রোহকে কিসের সমান বলেছেন, বেদুইন। চেঙ্গিস খান, চেঙ্গিস খানের কথা কেন বলেছেন, খুবই শক্তিশালী একজন সামরিক উনি নেতা ছিলেন, এবং কি বলেছে যে মোগল সাম্রাজ্য পরবর্তীতে এই যে এত যুগ যুগ ধরে শাসন করেছে, তার একচ্ছত্র মানে প্রথম যে ব্যক্তি উনি ছিলেন সেই চেঙ্গিস খান। উনি তার বিদ্রোহকে বজ্রের সাথে তুলনা করেছেন। ইসরাফিলের সিংহা, যে ইসরাফিল যখন সিংহা হাতে ধারণ করবে তখন কি হবে, সমস্ত তার তার দায়িত্বই তো আছে। তোমাদের বইয়ে অবশ্য অন্য কথা লেখা আছে, তোমরা একজন প্রশ্ন করেছো। তো যাই হোক, এখানে উনি যে অর্থে ব্যবহার করেছেন সেটি হচ্ছে ইসরাফিলের সিংহা। উনি খাদ্য বা বৃষ্টি এটা না, উনার কাজ হচ্ছে কি পৃথিবীর ধ্বংস, মানে যখন সময় হবে উনি সেই বাঁশিতে কি করবেন, সেই সিংহায় ফু দিবেন এবং সমস্ত পৃথিবী কি হবে, ধ্বংস হয়ে যাবে। তো কাজী নজরুল ইসলাম সেই ইসরাফিলের যে সিংহা তার কথা বলছেন, যে তার বিদ্রোহটা এরকম, যে দরিদ্র অসহায় কোনো ব্যক্তিকে যদি লাঞ্ছিত করা হয় তাহলে আমি এত তীব্র আকার ধারণ করব যে সমস্ত পৃথিবী কি করতে পারবো, লয় করে দিতে পারবো। কার মতো, ইসরাফিলের সেই সিংহার মতো। তারপরে কি বলেছেন উনি, পিনাক পানির কথা বলেছেন। পিনাক পানি মহাদেব, যে তার হাতে কি ছিল, ডমরু ছিল, ত্রিশূল ছিল, চক্র এবং শঙ্খ। উনি ডমরু এবং ত্রিশূলের কথা বলেছেন এই কারণে যে তার যে অস্ত্রটা এবং খুবই ধারালো, সে সমস্ত পৃথিবীর যে চিন্তাভার সেটাকে কি করতে পারে, বহন করতে পারে, তাই না? তার এই যে অস্ত্রের কথা বলেছেন, যে সেই রকম উনার কাজী নজরুল ইসলামের বিদ্রোহটা কিরকম হবে, ওই রকম যে ত্রিশূল, ওই রকম যে চক্র, যার 108টা ধার থাকে বলেছিলাম, এবং সেটা দিয়েও কিন্তু কি করা যায়, হত্যা করা যায়, তাই না? বা সেই অস্ত্রটা শক্তির প্রতীক হিসেবে উনি এখানে দেখিয়েছেন। ধর্মরাজের দণ্ডের কথা বলেছেন, তাই না? ধর্মরাজ কি করতে পারে, মানুষের জীবন নিয়ে নিতে পারে। উনি কি বলেছেন, যদি এইরকম
যখন আমাদের দেশের কথাই চিন্তা করো, যখন এই যে পাকিস্তানের সাথে আমাদের যখন যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো, তখন কি হয়েছিল? আমাদের আনাচে কানাচে যত মানে মানুষ ছিল, যত প্রথম সারির বলি সৈন্য বলি বা দ্বিতীয় সারির বা তৃতীয় সারির বা আমজনতা, সবাইকে করেছিলাম যে একেবারে অস্ত্র হাতে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয়েছে। কেন, কিভাবে? সেই বিদ্রোহটা আমাদের কিরকম ছিল, কতখানি তীব্র ছিল? নজরুলের বিদ্রোহটা ঠিক ওই রকম তীব্র যে তখন কি ছিল, আমাদের মাকে, আমাদের দেশ মাকে কি করা হয়েছিল? আক্রমণ করা হয়েছিল। এই জন্য আমরা এতখানি তীব্র শক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের বিদ্রোহটা ওই রকম ছিল, তাই না? তো নজরুলের এখানে বিদ্রোহী কবিতায়ও তার ঠিক একই রকম বিদ্রোহ। শেষ লাইনে তো উনি বলছেনই যে অত্যাচারীর সেই যে খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, সেই দিন পর্যন্ত কিন্তু আমি যুদ্ধ করতে থাকবো এবং তারপরে যদি থামে তখন আমি শান্ত হব, তার আগে পর্যন্ত আমি শান্ত হব না। এই বিদ্রোহটা বোঝানোর জন্যই উনি এই শব্দগুলো ব্যবহার করেছেন। তারপরে দেখো প্রণবনাদ বলেছেন, প্রচণ্ড মানে ধ্বনি, যেটা সাউন্ড, শব্দ, সেইটার সাথে উনি তার বিদ্রোহকে তুলনা করেছেন। উনি দুর্বাসার কথা বলেছেন, কারণ দুর্বাসা কি ছিল? হ্যাপা মুনি ছিল এবং তার কোপ ছিল প্রচণ্ড, মানে রাগ ছিল প্রচণ্ড। তো বলছেন যে আমি যখন বিদ্রোহ করব, আমি যখন রেগে যাব, তখন কিন্তু সেই মুনি দুর্বাসার মতো আমার রাগটা হবে। বিশ্বামিত্রের কথা বলেছেন, কেন? যে বিশ্বামিত্রের সেই তপস্যার শক্তি এতখানি ছিল যে উনি মানে বলা হয় কি যে ব্রাহ্মণ কিন্তু মানুষ জন্মসূত্রে হয় না, উনি ছিলেন ক্ষত্রিয়, তপস্যা বলেই উনি কিন্তু ব্রাহ্মণ হয়েছিলেন। তো এটা কিন্তু খুব সাধারণ কথা না, সেই জন্য উনি এই বিশ্বামিত্রের কথাটা এনেছেন এখানে, সেই শক্তিটা বোঝানোর জন্য যে তপস্যা যদি করতে হয় তাহলে সেই রকম তপস্যা যে ক্ষত্রিয় হলেও তখন কি হয়ে যাব? ব্রাহ্মণ হয়ে যাব। এই প্রসঙ্গে মনে পড়লো, তোমরা একজন কোশ্চেন করেছো যে পরীক্ষায় ফেল করলে কি হবে। কি অদ্ভুত কথা! পরীক্ষা দিতে পারলে না, তার আগেই তুমি ফেলের চিন্তা কেন করলে? তুমি কেন এটা চিন্তা করলে না যে পরীক্ষায় হোক না কেন আমি সেখানে প্রথম হব? এই কনফিডেন্স নাই কেন আমাদের ভিতরে? এই যে নজরুল কিন্তু সেটাই বলছেন যে আমাদের ভিতরে কিন্তু সেই এই আমি নাই, যা কিছু সব আরেকজনের খাতায়। পরীক্ষার হলে তো আমরা দেখি কি করো, সারাক্ষণ আরেকজনের খাতার দিকে তাকিয়ে থাকো। তখন কি হয়? যে মনে হয় যে আমি কিছু জানি না, যা জানে সব ওই পাশের খাতা সেই জানে এবং তার দিকে আমার এভাবে করে তাকিয়ে থাকতে হবে। এরকম করা যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে স্কুলে পড়তেন, সেখানে একদিন যে হেড স্যার ছিলেন সেখানে, তো উনি বলছেন যে এবার যে বোর্ড এক্সামিনেশন হবে, আমার মনে হচ্ছে সেখানে 5 জন মনে হয় পাশ করতে পারে। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন যে ওই 5 জনের ভিতরে স্যার আমি একজন। তো কিছুক্ষণ পরে উনি চিন্তা করে আবার বললেন, না 5 জন না, মনে হচ্ছে 3 জন পাশ করতে পারে। তখন বিদ্যাসাগর বলছে যে ওই 3 জনের ভিতরে আমি একজন। কিছুক্ষণ পরে সেই হেড স্যার চিন্তা করে বললেন, না আমার মনে হচ্ছে এবার মনে হয় 1 জন পাশ করবে। তখন বিদ্যাসাগর বললেন, ওই একজনই হচ্ছে আমি। তো সেই কি বলা যায়, স্ট্যামিনাটা বা সেই শক্তিটা, সেই বিশ্বাসটা, সেই জাগরণটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভিতরে ছিল, যার কারণে আমরা পরবর্তী সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার উপাধি হয়েছিল, তার তো নাম তো আর বিদ্যাসাগর না, বিদ্যাসাগর হচ্ছে তার কে উপাধি, ঈশ্বরচন্দ্র শর্মা, সেখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিদ্যাসাগরের কথা কিন্তু তোমরা জানো, বিভিন্ন বইয়ে পড়েছো, এবং উনি ছিলেন আসলে শ্রুতিধর, শুনলেই মনে রাখতে পারতেন, এবং এত বেশি অধ্যাবসায় তার ছিল। উনার যে সেই টিকি ছিল সেটাকে কি করতেন, দড়ি দিয়ে বেঁধে পেছনে একটা কিছুর সাথে টান দিয়ে বেঁধে রাখতেন এবং তারপরে চেয়ারে বসে পড়তেন রাতের বেলায়, যাতে করে মানে ঘুমিয়ে না পড়েন, ঘুম আসলেই যাতে তার সেই টিকির সাথে কি হয়, টান লাগে এবং সাথে সাথে উনি জেগে ওঠেন। এইরকম ছিল তার অধ্যাবসায়। আর আমরা পরীক্ষা শুরু হওয়ার আগেই বলছি ফেল করলে কি হবে? আমরা কেউ ফেল করব না, কারণ ঢাকা কলেজের ছাত্ররা এত এত দুর্বল না। আমাদের প্রত্যেকটা ছাত্রই হচ্ছে এক একজন কি বলবো, একেবারে জ্বলন্ত আগুন। ঠিক আছে, আমরা সবাই ভালো রেজাল্ট করবে, এবং আমার যদি 1200-1300 যাই ছাত্র থাকুক না কেন, এই 1300কেই আমি কোথায় দেখতে চাই, একেবারে যে শিখর, হিমালয়ের শিখরও কি করবে, তোমার সামনে মাথা নত করবে। এইরকম করে তুমি পড়াশোনাটা চালিয়ে যাবে। যে কথাটি বলছিলাম যে উনার বিদ্রোহটা বোঝানোর জন্য কি বলেছেন, মলয় পর্বতের কথা বলেছেন এবং সেইখানকার সেই বাতাসের কথা বলেছেন,
অরফিয়াসের বাঁশরির কথা বলেছেন। কেন বলেছেন? যে এই যে অরফিয়াস, তার যে বাঁশি, তার যে সুর, সেই সুরটা এত মানে হৃদয় থেকে উচ্চারিত ছিল, এত বেদনা সেখানে ছিল যে মৃত্যুর যে দেবতা সেও কিন্তু তার প্রিয়তমা যে হেইডিসি, তাকে জীবন দান করতে কিন্তু সেই বাঁশির সুর শুনে রাজি হয়ে গিয়েছিলেন। তো বাঁশি যদি বাজাতেই হয় তাহলে সেই রকম করেই বাজাতে হবে যেটা হৃদয় উচ্চারিত হবে। তারপরে উনি শ্যামের হাতের বাঁশরির কথা বলেছেন, কৃষ্ণের কথা বলেছেন, তার 1600 গোপী ছিল তোমরা জানো, মহাকাশের কথা বলেছেন। মহাকাশ বিশাল, যা কিছু কি বলেছি, যা কিছু বড়, যা কিছু শ্রেষ্ঠ, সেই জিনিসগুলাকেই উনি ওনার বিদ্রোহের স্বরূপ বলছেন। সপ্ত নরকের কথা বলছেন, তার ভিতরে হাবিয়া দোজকের কথা বলেছেন, পরশুরামের কঠোর কুঠারের কথা উনি বলেছেন, এবং হল বলরাম, যে অর্থাৎ যে লাঙল হল মানে, এবং শ্রীকৃষ্ণের যে বড় ভাই যে বলরাম, যে যুদ্ধে নানান সময় সাহায্য সহযোগিতা করেছিলেন কৃষ্ণকে, তার কথা এখানে বলা হয়েছে। এই যে পুরাণ এবং কোরআনের যে শব্দগুলো উনি এনেছেন, কেন এনেছেন? বিদ্রোহের তীব্রতা বোঝানোর জন্য, যে আমি বিদ্রোহ করব, আমি যখন বিদ্রোহ করব সেই বিদ্রোহের স্বরূপটা কেমন হবে, যে এই রকম তীব্রতা হবে। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করেছি, দেখো, সেটি হচ্ছে যে বিদ্রোহের যে স্বরূপ এবং যে তীব্রতা বোঝাতে উনি যে শব্দগুলো ব্যবহার করেছেন। এর আগে তো দেখালাম যে যে মিথগুলো আছে সেগুলো উনি কিভাবে ব্যবহার করেছেন, আর এরপরে হচ্ছে এই শব্দগুলো শুনলেও কিন্তু তোমরা বুঝতে পারবে যে একটা কবিতায় যখন মানে আমি কি মোলায়েম একটি কবিতা লিখছি, রোমান্টিক কোনো কবিতা লিখছি, নাকি এরকম তীব্র যার ধ্বনি মাধুর্য দিয়েই অনেক কিছু বোঝা যাবে সেই রকম লিখছি, সেটার উপরে কিন্তু নির্ভর করবে যে আমি কোন ধরনের শব্দ চয়ন করব, তাই তো? এখানে উনি কি ধরনের শব্দ ব্যবহার করেছেন? উনি প্রথমেই বলেছেন কি দুর্দম, মানে যাকে দমিয়ে রাখা যায় না। উনি বলেছেন দুর্বিনীত, নৃশংস, সাইক্লোন, ধ্বংস, মহাভয়, দুর্বার, চুরমার, অনিয়ম, উশৃঙ্খল। কখন অনিয়ম উশৃঙ্খল? কখন? যখন যে সরকারি, মানে সরকারি বলতে যে রাজশক্তি তখন ছিল, সেই রাজশক্তি কি করছে? রাজশক্তির কাজটাই কি? যে প্রজাকে তার কি লালন পালন করার কথা, কিন্তু সেটা যখন শোষণে পরিণত হয়, শাসনে পরিণত হয়, তখন কি হয়? তখন মানুষ, দরিদ্র যারা থাকে, তারা অত্যাচারিত হয়। তো তখন কিন্তু সব নিয়ম কানুন তখন আর তারা মানবে না। সেই কারণেই উনি বলেছেন অনিয়ম উশৃঙ্খল, দলে যায়, মানে কি মারিয়ে চলে যায়। ভরাডুবি, অকাল বৈশাখী, তারপরে এলোকেশে, ঝড়, ধ্বংস, সৃষ্টি, লোকালয়, মহাশ্মশান, নিশাবসান। নিশাবসান কি? দিনের রাতের শেষ এবং দিনের শুরু। চাঁদ, সূর্য, মানে একেবারে গনগনে তার যে আগুন, যে শক্তি সূর্যের, সেটির কথা বলেছেন বাঁশি। রণতুর্য, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় যে জ্যাপ বলা হয়, ধনুক দিয়ে যেটা যুদ্ধ করা হয়, সেটি কুর্নিশ, অর্থাৎ রাজার যখন শাসন থাকবে তখন স্বাভাবিক কারণেই কি কুর্নিশ এই বিষয়টি আসবে। তখন কিন্তু এই কুর্নিশটাও তখন যদি অত্যাচারী রাজা হয়, রাজশক্তি হয় বা সাম্রাজ্যবাদী শক্তি হয়, তখন কিন্তু সেই কুর্নিশটা সাধারণ মানুষ করবে না। মহাহুঙ্কার, দণ্ড, প্রচণ্ড, ক্ষেপা, দাবানল, দাহন, উন্মন মন, ক্রন্দন শ্বাস, হাহুতাশ, বঞ্চিত ব্যথা, গৃহহারা, পথিক, পথবাসী, যারা পথে পথে থাকে তাদের যে যন্ত্রণা, এবং যারা গৃহে থাকে, ধরো রাজপ্রাসাদে আছে কিন্তু একজন মানুষ যেখানে একেবারে রাস্তার উপরে আছে, তো তার ভিতরে যে যন্ত্রণাটা হবে এবং বঞ্চিত ব্যথা তার বুকে যেরকম থাকবে, তখন কি সে সেই রাজশক্তিকে কুর্নিশ করবে? অবমানিত, মর্মবেদনা, বিষ জ্বালা, লাঞ্ছিত বুক। তারপরে দেখো নিদাগ মানে গ্রীষ্মকাল, নিদাগ তিয়াশা, মানে প্রচণ্ড রোদ বা গরম, সেইখানে যে তিয়াশা, সেই মানে পিপাসা, সেটার সাথে উনি তার বিদ্রোহকে তুলনা করেছেন। রুদ্র রবি বলেছেন, রবি মানে হচ্ছে কি সূর্য, এবং তার যে গনগনে যে তাপটা, সেটির কথা বলেছেন। মরুনির ঝড়, মরুভূমির সেই যে ঝর্ণা, সেটির সাথে উনি তুলনা করেছেন। মহা সিন্ধু, নিখিল বিশ্ব উপাড়ি ফেলিব, মানে একেবারে উপড়ে ফেলব। মহানন্দে, মহাবিদ্রোহী, উৎপীড়িতের ক্রন্দন রোল, খড়গ,
কৃপাণ, ভীম রণভূমি, ভীষণ যুদ্ধক্ষেত্র। তোমরা সিনেমা দেখো, তাই না? সিনেমার নায়ক কি করে? ধরো মাকে বা দেশ মাকে আক্রমণ করলো, তখন তার কি হয়? দেখা যায় যে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, তাই না? সাগরের সেই যে সমুদ্র সেটা একেবারে ফুঁসে উঠছে রাগে, অর্থাৎ ক্রোধটা প্রকাশ করার জন্য কিন্তু এই যে সিকোয়েন্সগুলো কিন্তু দেখানো হয়। এবং নায়ক তখন কি করে? একদম লাফ দিয়ে, মানে পর্বতের উপর থেকে লাফ দিয়ে একেবারে নিচে নেমে যাচ্ছে। তার মানে কি? সে তখন তার যে বিদ্রোহটা সেটি কিন্তু এইসব জিনিস দিয়ে কি করছে? প্রকাশ করছে, তাই না? এই যে সিনেমা তোমরা দেখো, সিনেমায় তো একজন নায়ককে দেখে খুবই উৎসাহিত হয়ে যাও, আরে বাপরে যে মারামারি, যে অবস্থা, যে একবার ঘুষি মারলে নায়ক কি হয়, যে 10 জন চিত হয়ে গিয়ে পড়ে যাচ্ছে। তার মানে কি? তার সেই মানে ক্ষোভটা সেটাই তো প্রকাশিত হচ্ছে। তো এইখানে তো নজরুল সেই কথাগুলোই বলেছেন, তার সেই ক্ষোভটা প্রকাশ করেছেন, তার বিদ্রোহের স্বরূপটা উনি প্রকাশ করছেন এইসব শব্দ দিয়ে। এখন একজন যে কবি, উনি যে লিখছেন, সেই কবির কাজটা কি? কবির কাজ হচ্ছে তার ভেতরে যে একটা জাগ্রত দেবতা আছে, যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরের যে তার ভেতরের যে আমি আছে, সেই আমি কি করা? আদেশ মান্য করে সেই সত্যটাকে প্রকাশ করা। আর ঔপনিবেশিক যে শক্তি, কি শক্তি? রাজশক্তি, তাই না? উপনিবেশ যখন আমাদের ছিল এই পুরো ভারতবর্ষ জুড়ে বা তার বাইরে, তো এই যে রাজশক্তি যারা ছিল, তাদের বিরুদ্ধে যখন মানুষ কোনো কথা তো আসলে কেউ বলতে পারতো না, বলতে মানে পারলেই তখন সেটা কি হয়ে যেত? বিদ্রোহ হয়ে গেল, তাই না? তো এই যে বিদ্রোহটা, এই যে সত্যবাণী যে উচ্চারণ করছেন আমাদের কাজী নজরুল ইসলাম, সেটাকেই কিন্তু, এই সত্যবাণী উচ্চারণ করাটাকেই কিন্তু তখন কাজী নজরুল ইসলাম কি করেছিলেন? ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন, তাই তো? এবং নজরুল যে কথাটি বলেছেন, দেখা একটা উক্তি দিয়েছি যে আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, কি করেছি? সমাজের, জাতির, দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে। এবং তার জন্য ঘরে বাইরের বিদ্রোহ, অপমান, লাঞ্ছনা, আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে, কিন্তু কোনো কিছুর ভয়ে নিজের সত্যকে, আপন যে ভগবান আছে, যে ঈশ্বর আছে, তাকে হীন করি নাই, অর্থাৎ ছোট করি নাই, এবং লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে কোনোদিন বিক্রি করি নাই। হ্যাঁ, এবং নিজের যে সাধনালব্ধ বিপুল আত্মপ্রসাদ মানে হচ্ছে কোনো একটা কাজ করতে পেরে খুশি হওয়া, ঠিক আছে? তো সেদিকে কোনোদিন খাটো করিনি। এবং কেন করিনি? কারণ আমি জানি যে আমি ভগবানের প্রিয়, সত্যের হাতের বিনা আমি যে কবি, আমার আত্মা যে সত্যদ্রষ্টা, ঋষির আত্মা, একেবারে আমার যে আত্মা, যে আমার মন যেটা, অর্থাৎ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যখন আমাকে থাকতে বলে, তখন হচ্ছে আমি এই সত্যের পক্ষেই সবসময় থেকেছি, এবং কোনো লোভের বশবর্তী হয়ে কিন্তু আমি কোনো কাজ করিনি। তোমরা কাজী নজরুল ইসলামের সাহেব ও মোসাহেব এই কবিতাটা পড়েছো কিনা আমি জানি না। বাঙালির একটা জাতীয় চরিত্র উনি এই কবিতায় কিন্তু অত্যন্ত চমৎকারভাবে তুলে এনেছিলেন। কবিতাটা এরকম ছিল যে সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার হতেই হবে যে, হুজুরের মতে অমত কার? অর্থাৎ হুজুরের মতে কেউ কি অমত করতে পারে? সাহেব কহেন কি চমৎকার, বলতেই দাও আহা হা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা। এই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র, তাই না? যে যা বলছে বস সেটাই হচ্ছে, হ্যাঁ, সেই যে রাজার গল্প বলেছিলাম, তাই না? গোপাল ভাঁড়ের সেই যে রাজা, যে উনি যা বলবেন সবাইকে, সভাসদকে কি করতে হবে? সেটাই বলতে হবে, হ্যাঁ আপনি যা বলেছেন সেটাই ঠিক। কিন্তু কাজী নজরুল ইসলাম তার ব্যতিক্রম, উনি কিন্তু সেই কাজটি করেননি। উনি এই যে বিদ্রোহটা, যে ওই সময়ে এরকম একটি বিদ্রোহ করতে পারাটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার ছিল। উনি একটি চিঠি লিখেছিলেন অধ্যক্ষ ইব্রাহিম খাঁকে। এখানে উনি বলেছিলেন যে আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে, সমাজের সকল কিছু যে কুসংস্কারের
বিধিনিষেধের বেড়া অকুত ভয়ে ডিঙিয়ে গেছি। আগেই বলেছি কুম্ভকর্ণ মার্কা সমাজকে জাগাতে হলে আঘাত দিয়েই জাগাতে হবে। একদল প্রগতিশীল বিদ্রোহীর উদ্ভব না হলে এর চেতনা আসবে না। উনি এই প্রগতিশীল এই তরুণ সমাজকে কিন্তু কি করেছিলেন, যে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন এবং মানুষের মানবিক মূল্যবোধকে ঊর্ধ্বে তুলে ধরাতেই কবির আকাঙ্ক্ষা ছিল। এবং বাঙালি মুসলমানরা যে পিছিয়ে পড়ছে এটিও কিন্তু কাজী নজরুল ইসলাম খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু উনি বলেছিলেন যে কি দরকার, আমাদের আত্মজাগরণ দরকার। এবং সেজন্য কিন্তু উনি আরেকটা কথা বলেছিলেন যে বাংলার মুসলমানকে উন্নত করার জন্য কি করতে হবে, দেশের সবচেয়ে উন্নত করতে পারলেই হচ্ছে আমাদের দেশের সবচাইতে বড় কল্যাণটা করা হবে। এবং যদি এই বাঙালির যদি আত্মজাগরণ সম্ভব হয় তাহলেই কিন্তু স্বাধীনতার পথ কি হবে, উন্মুক্ত হবে। এবং তারপরে তো তোমরা জানো যে ভারত স্বাধীন হয়েছে, তারপরে হচ্ছে আমাদের পাকিস্তান স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপরে আমরা অনেকগুলো দেখেছি। দেখো এখানে বলছি পরে যে এই যে তোমাদের বিদ্রোহী কবিতাটা পড়েই যখন মনে হলো যে কি যে হিন্দু না মুসলমান, এই যে কথাগুলা তো বলছে যে আমার বিদ্রোহী পড়ে যারা আমার উপর বিদ্রোহী হয়ে ওঠেন তারা যে হাফেজ রুমিকে শ্রদ্ধা করেন এও আমার মনে হয় না, আমি আমার চেয়েও বিদ্রোহী মনে করি তাদের। এই যে বললাম ওমর খৈয়ামের কথা শুরুতেই বললাম যে মোল্লাতন্ত্র যেটা ছিল তার বিরুদ্ধে কিন্তু উনি কি করেছিলেন, তখন সেই যুদ্ধ করছেন। তো সেই কথাটি কিন্তু বলেছে এখানে। এবং তারপরে বলছে যে তাহলে কি হবে না, যে যারা মনে করে যে হিন্দু দেবদেবীর নাম নিলেই কি হয়ে যায়, কাফের হয়ে যায়, তাই না? প্রথমেই তো কবিতাটা পড়লে আমাদের মনে হয় আল্লাহ এতগুলা হিন্দু দেবদেবীকে দেখলাম, তার মানে কি আমরা আর মুসলমান আছি নাকি আমরাও কাফের হয়ে গেলাম। তখন কিন্তু সেই কথাটা বলছে যে কি যে হিন্দু দেবদেবীর নাম নিলেই কি সে কাফের হয়ে যাবে, এবং তাহলে মুসলমান দিয়ে কিন্তু বাংলা সাহিত্য কোনোদিনও সম্ভব হবে না। এবং এক জৈগুণ বিবির পুঁথি ছাড়া পরিহাস করে বলেছেন। এবং বাংলা সাহিত্যের বলছে যে বাংলা সাহিত্যকে কি বলা হয়, সংস্কৃতের বলছেন যে দুহিতা না হলেও পালিতা কন্যা তো আমরা তাকে বলতেই পারি, কারণ বাংলাটা তো সেই সংস্কৃত থেকে এসছে। আর সংস্কৃত মানেই হচ্ছে সেই যে হিন্দুর যে ভাবধারা সেগুলো কিন্তু ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত। তো সেটাই বলছে যে ওইগুলো যদি বাদ দিয়ে সেই বিদ্রোহটা প্রকাশ করি তখন কি হবে, বাংলা ভাষার যে ফোর্স তার অর্ধেকটাই উনি বলছেন যে নষ্ট হয়ে যাবে। তো আরেকটি কথা বলেছিলেন যে বাংলার মুসলমান মানে মুসলমান সমাজকে বলছে যে ধনে কাঙাল কিনা জানি না, কিন্তু মনে যে কাঙাল এবং অতিমাত্রায় কাঙাল তা জানি। এবং সেটি কিন্তু উনি বেদনার সঙ্গে অনুভব করেছিলেন। এবং বলছে যে আমাকে যে মুসলমান সমাজ কাফের এই যে এরকম একটা খেতাব দিয়েছে তাতে আমার মনে হলো কি যে আমি সেই যে রুমি, তারপরে যে কি ছিল হাফেজ, খৈয়াম, তারপরে হচ্ছে মনসুর, এরা যারা ছিল এদের যে মহাপুরুষ যারা ছিল তাদেরও এরকম অবস্থা হয়েছিল, অতএব আমি তাদের কাতারে আসলে উঠে গেলাম, যদিও আমি তত বড় নই। তো তিনি কি করতে চেয়েছেন, মানবমুখী যে চিন্তা, যে অসাম্প্রদায়িক যে চেতনা, এই অসাম্প্রদায়িকতাটাকেই উনি আসলে উচ্চে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এবং তিনি জানতেন যে এই সাম্প্রদায়িক মনোভঙ্গি যদি থাকে তাহলে হচ্ছে মানুষের কি হবে, বিনাশ ছাড়া কোনোদিনও উন্নতি সম্ভব নয়। এই জন্যই কিন্তু উনি এই মানব সত্যকে একেবারে উপরে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিস উনি জানতেন যে মানুষের ভালোবাসা, এটাকেই উনি কিন্তু শক্তি, কবির প্রাণশক্তি ছিল। এবং উনি প্রত্যাশা করেছিলেন যে হয়তো ওনার এই বিদ্রোহের ফলে যে একটু যদি সমাজকে উনি জাগাতে পারেন তাহলে কি হবে, কোনো তুর্যবাদকের দল হয়তো এগিয়ে আসবে এবং এই যে তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে গতি, সেই গতিকে যদি উনি সমন্বিত করতে পারেন, সেই সমন্বিত শক্তিকে মানে সেই শক্তিটাকে যদি একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তখনই কিন্তু আসলে একটা দেশের কি হবে, বিদ্রোহটা সাকসেস হবে বলে তিনি মনে করেছেন। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ের যে টিকা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এই বইয়ের যে শব্দার্থগুলো ছিল এটা আমরা আসলে বলে ফেলেছি, এগুলার আর প্রয়োজন নাই। আমরা
যে কথাটি একটু বলতে চাই যে পাঠ পরিচিতি তোমাদের কি লেখা আছে, যে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কত সালে, অগ্নিবীণা তার যে কাব্যগ্রন্থ আছে সেখানে 1922 সালে প্রকাশিত হয়েছিল, এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের এই বিদ্রোহী কবিতাটি হচ্ছে দ্বিতীয় কবিতা। এবং বিদ্রোহী যে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা, আশা করছি তোমরা পড়ার পরে বুঝতে পেরেছো। এবং কবিতায় রবীন্দ্রনাথ রবীন্দ্রযুগে বলছে যে কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটেছে, যেটি বাংলা সাহিত্যের ইতিহাসে একেবারে বিরল এবং স্মরণীয় ঘটনা। তো বিদ্রোহী কবিতায় কি হয়েছে, আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী যে কবি সত্তা সেটিরই উনি কি করেছেন, প্রকাশ ঘটিয়েছেন, তাই তো। এবং ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত উনি কাঁপিয়ে দিয়েছেন, এবং কবিতায় সংযুক্ত রয়েছে ঔপনিবেশিক যে শাসন তার বিরুদ্ধে কবির ক্ষোভ এবং বিদ্রোহ। আর আগেই বলেছিলাম যে উনি এই যে সকল অন্যায় অনিয়ম তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়েই কিন্তু উনি বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস এবং পুরাণ সেগুলোকেই উনি শক্তি হিসেবে, বিদ্রোহের স্বরূপ হিসেবে, বিদ্রোহের সত্তা প্রকাশের জন্য উনি এই বিষয়গুলো তুলে এনেছেন। এবং শেষে উনি যে কথাটি বলেছেন যে এই যে উৎপীড়িত জনতা তাদের যে ক্রন্দন রোল যতদিন প্রশমিত না হবে ততদিন পর্যন্ত কবির এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না, এবং এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শির রূপে তার মাথাটি কি হবে, বিরাজ করবে। তো আমি আশা করছি তোমরা এখন কবিতাটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কি বলবো, যে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, একটা সমুদ্রের ব্যাঙ লাফাতে লাফাতে কোনো এক কারণে কুয়ার ভিতরে এসে পড়েছে। তো পড়ার পরে কুয়ার ব্যাঙ জিজ্ঞেস করছে, আচ্ছা সমুদ্র কত বড়? কারণ যে কুয়ায় থাকে সে তো কোনোদিন সমুদ্র দেখে নাই। তো সমুদ্রের ব্যাঙ বলছে যে অনেক বড়। তো বলছে কত বড়? তো সে হাত দিয়ে দেখাচ্ছে, এত বড় এত বড়। তো বলছে যে না, এর চাইতেও বড়। তখন কুয়ার ব্যাঙের দুহাত যত দূর প্রসারিত করা যায় সে দুহাত প্রসারিত করে বলছে, এত বড়! যে সমুদ্র দেখে নাই তার পক্ষে তো কল্পনা করা সম্ভব না যে সমুদ্র কত বড়। সমুদ্র কত বড় এটা জানতে হলে আমাদের কি করতে হবে, সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে তার বিশালতা আমরা কি করতে পারবো, উপলব্ধি করতে পারবো। এই মুহূর্তে আমরা সমুদ্রের কাছে যেতে পারছি না, অতএব কি করতে পারি, বই পড়তে পারি। যত বেশি পড়বো তত বেশি আমরা কি করতে পারবো, আলোকিত হতে পারবো। কারণ আমার শিক্ষক বলেছিলেন যে মানুষের আত্মার, শ্রেষ্ঠ মানুষের আত্মার আলো থাকে হচ্ছে বইয়ের ভিতরে। আলোকিত হতে হলে কি করতে হবে, আমাদের সেই বইগুলা পাঠ করতে হবে। তোমাদের বইয়ে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হচ্ছে এরকম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত এক অকুতভয় নেতা ছিলেন। নানা জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি জাতিকে স্বাধীনতা এনে দিতে সক্ষম হন। এখানে প্রশ্ন আছে যে জাতির জনকের মধ্যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে। এখন এই যে দুটো লাইন মাত্র, কিন্তু দেখো এই দুটো লাইন উদ্দীপক যেটি তার ভিতরে কিন্তু সমস্ত কথাটাই কিন্তু লেখা আছে। এক হচ্ছে ভাষা আন্দোলন, আর আছে মুক্তিযুদ্ধ। কি আছে, অকুতভয় নেতা, উনি কি কোনো কিছু ভয় পেয়েছিলেন? কাজী নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতাটা লিখছেন তখনও তো প্রচণ্ড রাজশক্তি ছিল। সেই সময়ে সেই কবিতা লিখতে পারার মতো যে সাহস সেটিরও কিন্তু প্রয়োজন ছিল। এই অকুতভয় দিয়ে কিন্তু সেটিও প্রকাশিত হচ্ছে। এবং তারপরে কি করেছেন, জেল জুলুম অত্যাচার সবই কিন্তু ওনাকে কি করতে হয়েছিল, সহ্য করতে হয়েছিল। তো বুঝতেই পারছো এখানে কি হবে। এবং পরের যেটি বলেছে দেখো, যে প্রকাশিত দিক বা দিকগুলি কোন পংক্তিতে পাওয়া যায়। 4টা পংক্তি এখানে দেওয়া আছে এবং কি বলেছে, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। কয়জন? একা। বঙ্গবন্ধু যখন এই যে আন্দোলন করছেন তখন কি বলেছেন সবাই মিলে আসেন আন্দোলন? মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন নেতৃত্ব প্রয়োজন হয় তখন প্রথমে একাই যেতে হয়, তারপরে হচ্ছে সবাই এসে আমাদেরকে কি করে সেই বিষয়ে মানে নেতৃত্ব সেটা কিন্তু একজনই হতে হবে। তো আমাদের যারা এই যে ছাত্র যারা অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করো, পারবো কিনা, হবে কিনা,
করব কিনা এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে কি করা যাবে না, থাকা যাবে না। এবং সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছাড়িয়ে বলতে হবে যদি কেউ পেরে থাকে সে হচ্ছে একমাত্র আমি। এবং ওই যে কূপমণ্ডুকতা, যে ধরনের কোশ্চেন আমরা স্কুল লেভেলে করতাম, এখন আমরা স্কুল মানে যদি নদী থাকে তাহলে এখন হচ্ছে আমরা কি সাগরে এসছি, এবং ইউনিভার্সিটি পর্যায়ে যখন যাব তখন আমরা কি মহা সমুদ্রে যাব। তো এখন আমাদের আচার আচরণ, আমাদের কোশ্চেন সমস্ত কিছুই কিন্তু এই সাগরের লেভেলে হতে হবে। এই জন্যে যে উনি হিন্দু মুসলমান বা কি ছিলেন, কেন এগুলা লিখলেন, এই কথাগুলা কিন্তু এভাবে করে না বলাই ভালো। আমরা উপলব্ধি করব যে উনি আসলে কি বলতে চেয়েছেন। আমাদের যে সেরা ছাত্রদের জন্য যে এর পেছনকার যে কাহিনীগুলো আছে, প্রত্যেকটা কাহিনী কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। যে আমরা 10-এর ভিতরে 6, 7 তো সবাই পাবো, কিন্তু কেউ কেউ আমরা 8 পাবো, 9 পাবো। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, এটা তো পরীক্ষার কথা বললাম। রবীন্দ্রনাথ যেটি বলেছিলেন সেটি হচ্ছে যে পাগলও 10-এর বাহিরে, প্রতিভাও 10-এর বাহিরে, তবে পাগল শেষ পর্যন্ত 10-এর ভিতরেই থাকিয়া যায়, আর প্রতিভা 10কে 11-র কোঠায় উন্নীত করে। আমাদের প্রত্যেকটা ছাত্রের সেই যোগ্যতা আছে যে তারা 10কে 11-র কোঠায় নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। কথাটা কি? যোগ্যতা রাখে। তো সেই সব ছাত্রের জন্যই হচ্ছে আমাদের এই যে পেছনের যে এত কাহিনী বললাম তাদের জন্য। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। আশা করছি বিদ্রোহী কবিতাটা তোমরা বুঝতে পেরেছ। তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।